কেমকুলে তোদেরকে আবার স্বাগত জানাই। আজকে আমাদের কেমকুলে আলোচ্য বিষয়বস্তু হচ্ছে ক্লাসিফিকেশন অফ অর্গানিক কম্পাউন্ডস। ক্লাসিফিকেশন অর্গানিক কম্পাউন্ডস অত্যন্ত ছোট একটা পার্ট, না বৃহত্তর একটা পার্ট, কিন্তু ছোট একটা পার্ট মানে যখন তোরা 11 স্ট্যান্ডার্ডে প্রথম পড়ছিস তখন অনেক বড় সিলেবাসের মধ্যে ছোট্ট করে তোকে জানতে হবে যে অর্গানিক কম্পাউন্ডের ক্লাসিফিকেশনটা আমরা কিভাবে করি। যেমন আম, আগে তোকে জানতে হবে যে এই চ্যাপ্টারটা বা এই পার্টটা কেন পড়ছি। যখন তোরা ভবিষ্যতে আরো ডেপতে যাবি কেমিস্ট্রি, সেই সময় একটা সমস্যার সম্মুখীন হতে হবে। বুঝলি কি সমস্যার সম্মুখীন? দুটো সায়েন্টিস্ট, দুজন কেমিস্ট্রি জানা লোক, এদের মধ্যে কথাবার্তা চলছে। টিএলসি বলে একটা টার্মস থাকবে, একটা কোনো এনএমআর স্পেকট্রোস্কপি বলে টার্মস থাকবে, বিভিন্ন টার্মগুলো সম্পর্কে আস্তে আস্তে তোরা জানতে পারবি। তখন কি বলবে, একজন বলবে কম্পাউন্ডটা কি ছিল রে, স্যাচুরেটেড ছিল কম্পাউন্ড? না না না, স্যাচুরেটেড ছিল না, আনস্যাচুরেটেড কম্পাউন্ড ছিল। আনস্যাচুরেটেড অলিফিনিক না অ্যাসিটিলিক। এই কথাগুলো যখন চলতে থাকবে সেই সময় তো খুব অসুবিধা হবে ওটাকে ক্যাচ করা, যে ওরা কি বিষয় কথা বলছে, কি বিষয় কথা বলছে সেটা জানার জন্য। মানে আমরা কি বলি, ব্যাপারটা এই টুলস গুলো, এই ক্লাসিফিকেশন গুলো কেন প্রয়োজন? যাতে বৃহত্তর কম্পাউন্ড গুলো যত একটা ছাতার তলায় আনিয়ে আসা যায়। মানে এক ছাতার তলায় নিয়ে এসে যেন একটা কথা বলবো, সেই কথা দিয়ে বাকিগুলোকে আমরা বুঝে যাব। একটা স্যাচুরেটেড কম্পাউন্ড যখনই বলে দিলাম তখনই সে বুঝে গেল, তার মাথার মধ্যে চলে গেল, আচ্ছা এখানে তো শুধুমাত্র সিগমা বন্ড ফিগমা বন্ড রয়েছে, কোনো পাই বন্ডের কোনো জায়গা নেই। ও আনস্যাচুরেটেড বলেছে, তার মানে এখানে তো কোনো একটা ডবল বন্ড বা ট্রিপল বন্ড থাকতে পারে। এই বিষয় সম্পর্কে যে জানাটা, যে কোনটাকে কি বলে এবং কোন সময় আমি কোনটা ইউজ করব, সেটা আমরা ডিটেলসে এখানে আলোচনা করব। চল শুরু করা যাক। অর্গানিক কম্পাউন্ডে যদি মেন ক্লাসিফিকেশন করা হয় তাহলে একটা হয় ওপেন চেন, একটা হচ্ছে ক্লোজ চেন। ওপেন চেন মানে ওপেন চেন কম্পাউন্ড লুক লাইক দিস, মানে এরকম ওপেন চেন কম্পাউন্ড দেখতে পাবি। একটা ক্লোজ চেন কম্পাউন্ড দেখতে পারি, ক্লোজ চেন কম্পাউন্ড মিনিমাম ক্লোজ হওয়ার জন্য তো ত্রিভুজ হতেই হবে, মানে সাইক্লোপ্রোপেন হতেই হবে। যাই হোক, ওপেন চেনের মধ্যে আগে এই পার্টটা স্ক্রিনশট তুলে রাখ। ওপেন চেনের মধ্যে দুটো পার্ট তোকে খুব গুরুত্বপূর্ণ, একটা হলো স্যাচুরেটেড, একটা হচ্ছে আনস্যাচুরেটেড। ভালো করে শোন, স্যাচুরেটেড আর একটা হচ্ছে কি আনস্যাচুরেটেড। এই স্যাচুরেটেড মানে সেখানে কার্বন আর কার্বনের মধ্যে সিঙ্গেল বন্ড থাকবে, এই জায়গাটা জোর দিতে হবে পজ করে। কার্বন কার্বনের মধ্যে সিঙ্গেল বন্ড, অন্য কোনো বিষয় মানে অন্য কোনো এলিমেন্ট কার্বন অক্সিজেনের সঙ্গে বা কার্বন নাইট্রোজেনের সঙ্গে সেটা নয়, কার্বন কার্বনের সঙ্গে যদি সিঙ্গেল বন্ডে থাকে তখন তাকে স্যাচুরেটেড অর্গানিক কম্পাউন্ড বলা হয়। আন্ডারস্ট্যান্ড? পজ করে আবার শুনো, কার্বন কার্বন সিঙ্গেল বন্ড হতে হবে। ঠিক তেমনি আনস্যাচুরেশন মানেও ঠিক তেমনি সি ডবল বন্ড সি অথবা সি ট্রিপল বন্ড সি হতে হবে, কার্বন আর কার্বনের মধ্যে হতে হবে। এমন হঠাৎ করে দিয়ে দিল সি ট্রিপল বন্ড এন, তাহলে সেখানে আমাদের মনে হতে পারে যে এটাও তো আনস্যাচুরেশন রয়েছে, ওই তো ট্রিপল বন্ড রয়েছে। ট্রিপল বন্ড পুরো কথাটা নয়, পুরো কথাটা কার্বন আর কার্বনের মধ্যে যদি ট্রিপল বন্ড থাকে তখন সেটা আনস্যাচুরেটেড বলে আমরা ধরবো এবং আনস্যাচুরেটেড বলবো, এবং তার বিহেভিয়ার আলাদা হবে। আনস্যাচুরেশন গোষ্ঠীর মধ্যে সেটা চলবে, সে নিয়ে ডিটেলস আলোচনা করা হবে। কিন্তু এই ব্যাপারটা একটু লক্ষণীয় বিষয়। আনস্যাচুরেটেড এর মধ্যে দুটো পার্ট, একটা হচ্ছে অলিফিনিক, একটা হলো অ্যাসিটিলাইনিক। এবার এই অলিফিনিক যে জায়গাটা বা অ্যাসিটিলিনিক যে জায়গাটা, অলিফিনিককে বলি আমরা কি ডবল বন্ড বা ট্রিপল বন্ড থাকলে আনস্যাচুরেটেড বলি, ডবল বন্ড থাকলে তাকে বলি অলিফিনিক, আর ট্রিপল বন্ড থাকলে তাকে বলি হচ্ছে অ্যাসিটিলিনিক। ক্লোজ চেনের মধ্যে দুটো ভাগ, একটা হচ্ছে হোমোসাইক্লিক। জেনারেলি আমরা হোমোসাইক্লিকে কার্বোসাইক্লিকই দেখতে পাবো। মানে যে সাইকেলের মধ্যে, মন দিয়ে শোনো, যে সাইকেলের মধ্যে কার্বন কার্বন এই সাইকেলগুলো থাকবে, কার্বন বাদ দিয়ে অন্য কিছু থাকবে না, তখন তাকে হোমোসাইক্লিক বলে বিবেচিত করা হবে। নাইট্রোজেন দিয়েও কি হতে পারে, হতে পারে, কিন্তু আমরা জেনারেলি হোমোসাইক্লিক কার্বোসাইক্লিক দেখতে পাবো। অনেক উপরে যখন যাবি এমএসসি এই টাইম এই জায়গাগুলোতে, তখন তোরা দেখবি হেটারোসাইক্লিক কম্পাউন্ড, হোমোসাইক্লিক কম্পাউন্ড, নাইট্রোজেন ভার্টেন এগুলো সব আসবে। কিন্তু এখন তুমি হোমোসাইক্লিক মানে জেনারেলি তুমি দেখবে কার্বোসাইক্লিক, কিন্তু আমি ভালো করে মন দিয়ে শোনো, কার্বন কার্বন যেন থাকে, মানে ক্লোজ চেনে যেন কার্বন কার্বন থাকে। ওকে, ও যে কোনো কিছু হতে পারে হোমোসাইক্লিক। কিন্তু হেটারোসাইক্লিক বলতে কি বলছো? হেটারোসাইক্লিক মানে হচ্ছে ওই ক্লোজ রিং এর মধ্যে একটা কার্বন বাদ দিয়ে মিনিমাম একটা হেটারো অ্যাটম থাকে, তখন তাকে হেটারোসাইক্লিক কম্পাউন্ড বলে আমরা
বিবেচনা। আচ্ছা, এখানে অ্যালিফেটিক আর অ্যারোমেটিক দুটো কথা থাকবে, কিন্তু অ্যারোমেটিক কি, অ্যারোমেটিসিটি কি, এই নিয়ে ডিটেলস আমাদের যখন আমরা জিওসি জেনারেল অর্গানিক কেমিস্ট্রিতে আসবো। এখন নোমেনক্লেচার সিরিজ চলছে, তারপর ওই বেসিক সিরিজ, তারপর আমরা যখন জেনারেল অর্গানিক কেমিস্ট্রি সিরিজে আসবো, সেই সিরিজে গিয়ে আমরা অ্যারোমেটিক সম্পর্কে জানবো। আর যদি এই ভালো করে একটু মন দিয়ে শুনে রাখো, এটা তোমরা যেহেতু টেনশনের পড়েছো, এইটা বা এই একই লেখা, একে বলে বেঞ্জিনয়েড সিস্টেম। তাহলে এইগুলো হচ্ছে বেঞ্জিনয়েড সিস্টেম, যদি বেঞ্জিনের মতো সিস্টেম হয়ে থাকে তখন তাকে বলে বেঞ্জিনয়েড সিস্টেম। আর বেঞ্জিন টাইপের যদি না হয়ে থাকে নন বেঞ্জিনয়েড সিস্টেম, এটা একটা অ্যারোমেটিক কম্পাউন্ড। কিন্তু আমরা ওই ক্লাসিফিকেশনে এখন যাব না, মানে অ্যারোমেটিক বেঞ্জিনয়েড কি অ্যালিফেটিক, অ্যারোমেটিক নন বেঞ্জিনয়েড, এইগুলোতে আমরা যাচ্ছি না। কেন, অ্যারোমেটিসিটি না জানা থাকলে এখানে শুধুমাত্র যদি বলতে থাকি তাহলে এটা মুখস্থ করা হবে, আর কেমিক্যালের কাজ তোমাদের ফিল দেওয়া, মুখস্থ করানো না। আগে ব্যাপারটার সঙ্গে আমি বলেছি কেন এই ক্লাসিফিকেশনটা পড়বো। ক্লাসিফিকেশন পড়ার কারণটা কি? ক্লাসিফিকেশন পড়ার কারণ হচ্ছে কি, কম্পাউন্ড গুলোকে সব এক ছাতার তলায় নিয়ে এসে আলোচনা করা। আনস্যাচুরেটেড ওটা আছে না, আচ্ছা আচ্ছা, আনস্যাচুরেটেড রিয়াকশনটা লাগিয়ে দিস, আরে হ্যাঁ রে, টু পজিশনে আনস্যাচুরেশনটা আছে, ওইটা লাগিয়ে দিস, তিন পজিশনেরটা ওকে দিয়ে দিস, টু পজিশনটা তুই লাগিয়ে দিস রিয়াকশন। এই যে আলোচনাটা, তখন তাহলে প্রেডিক্ট করে নেওয়া মানে ও কি বলতে চাইছে। এই জন্য ক্লাসিফিকেশন জানাটা খুব দরকার। হ্যাঁ, এখানে অ্যারোমেটিক আর তারপরে অ্যালিফেটিক এবং বেঞ্জিনয়েড নন বেঞ্জিনয়েড জানাটা খুব জরুরি, কিন্তু এটা জিওসিতে যেহেতু ক্লিয়ার হবে, সেহেতু এখন তোরা ওই পার্টিকুলার পার্টটা একটু দেখে রাখ। একটা উদাহরণ, তোদেরকে উদাহরণ সিরিজ বলে দিই, দেখতে পাবি। আচ্ছা, এখানে এটা একটা স্ক্রিনশট তুলে রাখা খুব জরুরি, দেখে নাও। অর্গানিক কম্পাউন্ডে হাইড্রোকার্বন দেয়ার ডেরিভেটিভ আমরা পড়বো। ওপেন চেন, যেগুলোকে অ্যাসাইক্লিকও বলা হয়, দোজ চেন ইন হুইচ এন্ডস আর নট কানেক্টেড, যে মনে করো এন্ডস গুলো যদি কানেক্টেড না হয়, মানে কোনো কানেক্টেড হচ্ছে না, এন্ডস একে অপরের এন্ডস যদি কানেক্টেড না হয়, এর আগে এন্ডস যদি কানেক্টেড না হয়, তাহলে সেগুলোকে বলা হবে অ্যাসাইক্লিক। ক্লোজ চেন এন্ডস আর কানেক্টেড, এন্ড যদি কানেক্টেড হয়ে থাকে তাহলে তাকে বলা হবে সাইক্লিক। স্যাচুরেটেড কম্পাউন্ড, যেটা আমি বললাম, হুইচ হ্যাভ অনলি সিঙ্গেল বন্ড বিটুইন, এই জায়গাটা খুব গুরুত্বপূর্ণ, কার্বন অ্যাটম। আনস্যাচুরেটেড কম্পাউন্ড হুইচ হ্যাভ অনলি মাল্টিপল বন্ড বিটুইন কার্বন অ্যাটমস। ইফ অল অ্যাটমস আর আইডেন্টিক্যাল ইন রিং, ইফ কার্বন দেন কার্বোসাইক্লিক। হেটারোসাইক্লিক হচ্ছে ইফ অল অ্যাটমস আর নন আইডেন্টিক্যাল। উদাহরণ দিলেই তোরা বুঝতে পেরে যাবে, এটা একটা স্ক্রিনশট করে রাখ, হেল্প হবে। দেখ, এক্সাম্পলস ভেরি মাচ ইম্পর্টেন্ট, ভেরি ভেরি ইম্পর্টেন্ট এক্সাম্পল। এগুলো ভবিষ্যতে খুব কাজে লাগবে, এবং ব্যাপারটা পুরো দেখ, এটা 5 মিনিট থেকে 10 মিনিটের লেকচার একটা, যদি একবার বুঝে যাস ব্যাপারটা কত ইজি লাগছে দেখ। ওপেন চেন, উদাহরণগুলো দেওয়া রয়েছে। ক্লোজ চেন, উদাহরণ দেওয়া রয়েছে। স্যাচুরেটেড, ভালো করে শোনো, স্যাচুরেটেড মানে সিঙ্গেল বন্ড হতে হবে, কার্বন কার্বন সিঙ্গেল বন্ড। তাহলে এখানে যে ডবল বন্ড রয়েছে, সি ডবল বন্ড ও রয়েছে, তাতে কিছু যায় আসে না আমার, এই স্যাচুরেটেড বলেই বিবেচিত হবে। সি ডবল, এই দেখো, সি এর সঙ্গে ট্রিপল বন্ড এন, এটা আমার ধর্তব্যের বিষয় নয়। এই জায়গাটা আমার ধর্তব্যের বিষয়, যে কার্বন কার্বন সিঙ্গেল বন্ডে রয়েছে, এই জন্য স্যাচুরেটেড খুব গুরুত্বপূর্ণ। হঠাৎ করে প্রশ্ন, CH3C ট্রিপল বন্ডেড, এটা কি স্যাচুরেটেড কম্পাউন্ড? হুট করে তোর যদি জানা থাকে যে ট্রিপল বন্ড থাকলে থাকা মানেই হচ্ছে আনস্যাচুরেটেড, না না না, কার্বন কার্বন যদি ট্রিপল বন্ড থাকে তবে সেটা আনস্যাচুরেটেড বলে গণ্য করা হবে। আনস্যাচুরেটেড দেখো দেওয়া রয়েছে, এখানে কার্বন কার্বন ডবল বন্ড রয়েছে, সেই জন্য আনস্যাচুরেটেড। এখানে কার্বন কার্বন ডবল বন্ড রয়েছে, অলিফিনিক বলেছে, আনস্যাচুরেটেড বলা যাবে অলিফিনিক, এটা অ্যাসিটিলিক। আচ্ছা, হোমোসাইক্লিক, আমি হোমোসাইক্লিক মানে কি বলেছি, যে যেখানে কার্বন ব্যতীত, জেনারেলি কার্বন ব্যতীত অন্য কিছু থাকবে না, মানে সাইকেলটার মধ্যে, তখন তাকে হোমোসাইক্লিক বলা হবে। দেখো, এটা একটা হোমোসাইক্লিক কম্পাউন্ড, কিন্তু এই উদাহরণটা যদি মনে হয় যে এর বাইরে তো একটা ওইজ রয়েছে, কোনো একটা ফাংশনাল গ্রুপ দিয়ে দিয়েছে, কিন্তু আমার সাইক্লিকে তো কোনো সমস্যা হয়নি, আমার সাইক্লিকের মধ্যে তো কার্বন ছাড়া অন্য কিছু কেউ নেই, তাহলে এটাও হোমোসাইক্লিক কম্পাউন্ড বলে বিবেচিত হয়। এই যেমন এটা রয়েছে, এটা অ্যানিলিন, আগে তো ওরা সিরিজে দেখেছি, অ্যানিলিন সম্পর্কে আমরা বলেছি। তবু আমরা যখন জিওসিতে করবো বেঞ্জিনয়েড কি নন বেঞ্জিনয়েড কি অ্যারোমেটিক, এই নিয়ে তো আমরা আলোচনা করবোই। কিন্তু অ্যারোমেটিক, অবশ্যই অ্যারোমেটিক বেঞ্জিনয়েড, কিন্তু এখানে হোমোসাইক্লিক বলে বিবেচিত হচ্ছে। তার কারণ হচ্ছে এই যে সাইক্লিক যে পোর্শনটা রয়েছে, সেটা কার্বন ছাড়া কিছু না, ওর সঙ্গে লেগে আছে NH2, ওর সঙ্গে লেগে আছে হয়তো NH2, ওর সঙ্গে মনে কর, এই যে লিখলাম, ওর সঙ্গে লেগে আছে NH2। সেটা আমার জানার বিষয় না, এই পার্টটা জানার বিষয় আমার, যে ওটা একটা সাইক্লিক কম্পাউন্ড, হোমোসাইক্লিক কম্পাউন্ড মানে কার্বন দিয়ে সেটা রয়েছে, কার্বোসাইক্লিকও বলা যেতে পারে। হেটারোসাইক্লিক মানে কি, আমার রিং এর মধ্যেই হেটারো অ্যাটম থাকবে। দেখো, রিং এর মধ্যেই হেটারো অ্যাটম আছে, রিং এর মধ্যেই হেটারো অ্যাটম আছে, রিং এর মধ্যেই হেটারো অ্যাটম আছে, এগুলোকে আমরা হেটারোসাইক্লিক বলবো। বেঞ্জিনয়েড সিস্টেম, দিস ইজ দ্য বেঞ্জিনয়েড সিস্টেম। ওকে, নন বেঞ্জিনয়েড সিস্টেম, বেঞ্জিনয়েড নয় যেগুলো, সেগুলো ডিটেলস আলোচনা আমি বলেছি জিওসিতে হবে।
এক্সাম্পল গুলো ভালো করে দেখে নাও, ছোট্ট একটা আইডিয়া করে নাও এখান থেকে। প্রাপ্তির বিষয় হচ্ছে, আচ্ছা, হোমোসাইক্লিক কম্পাউন্ড মানে হচ্ছে সাইক্লিকের মধ্যে কার্বন ছাড়া বা একটা এলিমেন্ট ছাড়া অন্য কোনো এলিমেন্ট থাকবে না সাইকেলটার মধ্যে, বাকি থাকতেই পারে। হেটারোসাইক্লিক মানে ওই সাইকেলটার মধ্যে যে পুরো সাইক্লিক পার্টটা রয়েছে তার মধ্যে কি হবে, মিনিমাম একটা হলেও সেখানে কি হবে, একটা হেটার অ্যাটম থাকবে, তখন তাকে বলে হেটারোসাইক্লিক। সাইকেলের বাইরে থাকতে পারে কিন্তু ওই জায়গাটা কি হবে, রিংটার মধ্যে ডিস্টার্ব করেছে, সেই জন্য হেটারোসাইক্লিক গুলো বিবেচিত হবে। আর আনস্যাচুরেটেড মানে হচ্ছে সি ডবল বন্ড সি বা সি ট্রিপল বন্ড সি, আর স্যাচুরেট হচ্ছে সি সিঙ্গেল বন্ড সি। দ্যাটস ইট ফর টুডে। গুড নাইট, নেক্সট ভিডিওতে আবার দেখা হচ্ছে।